আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, 2026 সালে পঞ্চম শ্রেণী প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় 2 পৃষ্ঠা 30-এর আজকে 15 নং অঙ্কের সমস্যার সমাধান করব। পঞ্চম শ্রেণী গণিত বইয়ের 15 নং অঙ্কটি হচ্ছে 16 জন শ্রমিক 7 দিনে একটি দেয়াল নির্মাণ করে। এখন প্রশ্ন এটার অধীনে প্রশ্ন হচ্ছে দুইটা, একটা হচ্ছে 4 জন শ্রমিক ওই দেয়ালটি নির্মাণ করতে কতদিন লাগবে। চলো তাহলে আমরা 15 নং অঙ্কের সমস্যার সমাধান করি। তাহলে আমরা লিখব 16 জন শ্রমিক একটি দেয়াল নির্মাণ করে। নির্মাণ করে 7 দিনে। তাহলে 16 জন শ্রমিক একটি দেয়াল নির্মাণ করে যদি 7 দিনে, তাহলে 16 জন শ্রমিকের জায়গায় যদি একজন শ্রমিক একটি দেয়াল নির্মাণ করে, জিনিসটা বলবো একদম সহজে বুঝতে হবে। 16 জন শ্রমিকের জায়গায় যদি একজন শ্রমিক এই দেয়ালটা নির্মাণ করে, তাহলে কম দিন লাগবে না বেশি দিন লাগবে? অবশ্যই বেশি দিন লাগবে, কারণ 16 জন শ্রমিক এই দেয়ালটা নির্মাণ 7 দিনে করতে পারতেছে। এই 16 জনের কাজ যদি একজনে করতে যায় অবশ্যই বেশি দিন লাগবে। যদি বেশি দিন লাগে তাহলে আমরা গুণ করবো। এক্ষেত্রে কি করবো? 7 গুণ 16 দিনে। পরে বলছে যে 4 জন শ্রমিক নির্মাণ করতে কতদিন লাগবে, তাহলে আমরা লিখব সুতরাং 4 জন শ্রমিক একটি দেয়াল নির্মাণ করে। যদি 4 জন শ্রমিক একজনের জায়গায় যদি 4 জন শ্রমিক দেয়ালটা নির্মাণ করতে যায় তাহলে কম সময় লাগবে। কম সময় মানে ভাগ করতে হবে, তাহলে আমরা ভাগ করব। তাহলে নিচে দিব 4 আর উপরে দিব 7 গুণ 16 দিন। এখন দেখো আমরা কাটবো, তো 4 এর সাথে 7 এবং 16 কাটাকাটি করে ফিনিশিং করার চেষ্টা করব। দেখো ফিনিশিং যায় কিনা। 4 এর সাথে যদি 16 আমরা কাটাকাটি করি, 4 এর যদি 4 দিয়ে ভাগ করি, 4 একে 4, 4 দিয়ে যদি 16 এর ভাগ করি, 4 4 16। দেখো নিচে কিন্তু 1 আছে, নিচে 1 এর আমরা জানি নরমালি কোনো দাম নাই। সেহেতু আমরা এখন কি করব? উপর এই 4 এর সাথে 7 গুণ করব। 4 এর সাথে যদি 7 গুণ করি, 4 7 28 দিন। তাহলে এই যে 4 জন শ্রমিক যদি এই দেয়ালটা নির্মাণ করতে যায় তাহলে তার লাগতেছিল 28 দিন। প্রশ্নে ছিল 4 জন শ্রমিক ওই দেয়ালটা নির্মাণ করতে কতদিন লাগবে? 28 দিন। তাহলে আমরা লিখতে পারি সুতরাং 4 জন শ্রমিক একটি দেয়াল নির্মাণ করতে করতে 28 দিন লাগে। 28 দিন লাগবে। প্রশ্নে ছিল 4 জন শ্রমিক একটি দেয়াল নির্মাণ করতে কতদিন লাগবে? 4 জন শ্রমিক একটি দেয়াল নির্মাণ করতে 28 দিন লাগবে। আশা করি তোমরা এই যে 15 ক নং অঙ্কের সমাধান সেটা বুঝতে পারছো। এখন আমরা 15 খ নং অঙ্কের সমাধান করব। 15 খ নং অঙ্কটি হচ্ছে দেয়ালটি 2 দিনে নির্মাণ করতে অতিরিক্ত কতজন শ্রমিক লাগবে। এখানে কিন্তু জন চাইছে, যেহেতু জন চাইছে সেটা আমরা লাস্টে লিখব। তো চলো আমরা অঙ্কটা করি। 7 দিনে একটি দেয়াল নির্মাণ করতে লাগে 16 জন শ্রমিক।
অর্থাৎ 7 দিনে একটি দেয়াল নির্মাণ করতে লাগে হলো 16 জন শ্রমিক। এখন প্রশ্ন হচ্ছে যদি 2 দিনে এই কাজটা করতে যা তাহলে অতিরিক্ত কতজন শ্রমিক লাগবে সেটা বের করতে বলছে। চলো আগে আমরা দেখি 2 দিনে যদি এই কাজটা করতে যাও কতজন শ্রমিক লাগে সেটা আগে বের করি, তারপর অতিরিক্তটা বের করব। তাহলে আমরা যদি 7 দিনের জায়গায় যদি 1 দিনে একটি দেয়াল 7 দিনের কাজটা যদি 1 দিনে করতে যা তাহলে শ্রমিক কম লাগবে না বেশি লাগবে? 7 দিনের কাজটা 1 দিনে করতে গেলে অবশ্যই বেশি জন শ্রমিক লাগবে, সেহেতু আমরা বেশি লাগবে এক্ষেত্রে আমরা কি করবো গুণ করবো। নির্মাণ করতে লাগে 16 গুণ 7 জন শ্রমিক। এবং এই 1 দিনের জায়গায় যদি 2 দিনে করতে হয় তাহলে কম লাগবে, কম মানতে ভাগ করতে হবে। তাহলে আমরা সুতরাং 2 দিনে একটি দেয়াল নির্মাণ করতে লাগে, আমরা 2 দিয়ে ভাগ করবো উপরে 16 গুণ 7। এখন 2 দিয়ে যদি 2 এর ভাগ করি তাহলে 1 যায়, এবং এই 2 দিয়ে যদি 16 এর ভাগ করি তাহলে 8 দুগুণে 16, তাহলে নিচের একের দাম নাই। এখন 7 আর 56, তাহলে 56 জন শ্রমিক। এখন প্রশ্ন হচ্ছে যে 7 দিনে কাজটা করলে তো মাত্র লাগবে 16 জন, এখন অতিরিক্ত অর্থাৎ এই 2 দিনে করতে অতিরিক্ত কতজন শ্রমিক লাগতেছে সেটা বের করতে বলছে। আর সেটা বের করতে গেলে আমাদের কি করতে হবে, এই টোটাল যে 56 জন আছে এই 56 থেকে 16 বিয়োগ করলে অতিরিক্ত কতজন লোক লাগবে সেটা বের করব। তাহলে আমরা এখন লিখব সুতরাং অতিরিক্ত লোক লাগবে, অতিরিক্ত লোক লাগবে 56 বিয়োগ 16 জন। এখন আমরা যদি 56 থেকে 16 বাদ দিই, 6 থেকে 6 বাদ দিলে 0, আর 5 থেকে 1 বাদ দিলে থাকে কত 4, তাহলে বলে কত 40 জন। প্রশ্ন ছিল অতিরিক্ত কতজন লোক লাগবে, তাহলে অতিরিক্ত কতজন লোক লাগবে 40 জন। তাহলে আমরা লিখতে পারি যে দেয়ালটি দুই দিনে নির্মাণ করতে অতিরিক্ত 40 জন অতিরিক্ত 40 জন লোক লাগবে। আশা করি তোমরা এই যে 15 খ অঙ্কের সমাধান সেটা বুঝতে পারছো। আমি আবার বলতেছি তোমাদের পরীক্ষার এই অঙ্কের সমাধানে লাস্টে যে উত্তর লেখা বাধ্যতামূলক না, কারণ তুমি সম্পূর্ণ যে অঙ্কটা করছো সমাধান করছো সেটা সম্পূর্ণটা হচ্ছে উত্তর। আমরা নরমালি বাউবি বলো বিজ্ঞান বলো এগুলোতে উত্তর লেখা কিন্তু সম্পূর্ণ লিখি, কোনো একটা স্পেসিফিক বাক করে উত্তর হিসেবে লিখি না। এক্ষেত্রে গণিত একই সিস্টেম, তুমি যে সম্পূর্ণ যে অঙ্কটা সমাধান করছো এই সম্পূর্ণ অঙ্কের সমাধানটা হচ্ছে তোমার উত্তর। আশা করি এই যে 15 খ অঙ্ক সমাধান বুঝতে পারছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, যদি আমার এই ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।